নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আপনারা যদি না জেনে থাকেন আপনার ফোনপেতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা সত্ত্বেও আপনারা আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এবং আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন এবং কীভাবে টাকা আপনারা রিসিভ করবেন। আপনারা যদি এটা না জেনে থাকেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে তার ফুল প্রসেস দেখাবো এবং খুব সহজ ভাষায় দেখাবো। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তোমাদের চলুন বেশি সময় নষ্ট না করে আমরা মোবাইল স্ক্রিন দেখে নিই কীভাবে ফোনপেতে একটা ব্যাঙ্ক থাকা সত্ত্বেও আরেকটা ব্যাঙ্ক আপনারা কীভাবে অ্যাড করবেন। বন্ধুরা ফোনপেতে নতুন ব্যাঙ্ক অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল ফোন থেকে ফোনপের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে প্রথমে ওপেন করে নেবেন। ফোনপেটা এখানে ওপেন করার এখানে প্রথমে আপনার যে বায়োমেট্রিক প্রিন্ট যা দেওয়া আছে আপনি এটা দিয়ে ফোনপের হোম পেজে চলে আসবেন। আর অবশ্যই মনে রাখবেন ফোনপে যদি আপনার আপডেট না থাকে আপনি অবশ্যই আপডেট করে নেবেন, কারণ ফোনপের যত নতুন ফিচার্স আসবে আপনি সেগুলি দেখতে পেয়ে যাবেন। তো তারপর এখানে আপনি বাঁ দিকে কোনো আপনার লোগো দিয়ে যাবেন। লোগো দিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে ম্যানেজ পেমেন্ট যে অপশানটা আছে এখানে সিম্পলি আপনি ম্যানেজ পেমেন্ট এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পাবেন এখানে সিম্পলি দেখুন মোর অপশান যে অপশানটা আছে এখানে অনেকগুলি অপশান আপনি এখানে পেয়ে যাবেন। দেখতে পাবেন দেখুন মোর অপশান প্রথমে আপনার ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যান্ড দেখুন এখানে ডেবিট কার্ড, তারপরে ইউপিআই লাইট, অটো পে, তারপর ক্রেডিট লাইন অন ইউপিআই, ইন্টারন্যাশনাল গিফট কার্ড, ইউপিআই দেখুন সেটিং সমস্ত এখানে আপনি অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনি যেহেতু নতুন ব্যাঙ্ক অ্যাড করতে চান তো এখানে তার জন্য ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সর্বপ্রথম যেটা আছে এখানে আপনি ট্যাপ করবেন। তারপর এখানে দেখবেন আপনার এখানে যতগুলো ব্যাঙ্ক অ্যাড আছে সেটা আপনার শো করবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাড না থাকে তো আপনি আরও এখান থেকে ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন। তো সিম্পলি আমার একটা ব্যাঙ্ক অ্যাড আছে এবং আমি আরেকটা ব্যাঙ্ক অ্যাড করতে চাই, তো তার জন্য সিম্পলি নিচে দেখতে পাবেন এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন এখানে আপনার দেখবেন যতগুলো আপনার এখানে প্রথমে আপনার পপুলার ব্যাঙ্ক সেগুলো আপনার শো করবে। সমস্ত ছোটো থেকে বড় ব্যাঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন। যদি আপনার এখানে পপুলার ব্যাঙ্কের মধ্যে আপনার যদি কোনো ব্যাঙ্ক না হয়ে থাকে তো আপনি সিম্পলি এখানে যে উপরে যে সার্চ অপশানটা আছে এখানে আপনি সার্চ অপশানে ক্লিক করে আপনার যে ব্যাঙ্ক আপনি এখানে লিঙ্ক করতে চান অ্যাড করতে চান সেই ব্যাঙ্কটা আপনি এখানে সার্চ করার সার্চের মাধ্যমে আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। তো সিম্পলি দেখতে পাবেন আমার যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমি এখানে অ্যাড করতে চাই, তো প্রথমে এখানে 3 নাম্বার দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে আছে। তো আমরা সিম্পলি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের উপর আমি ক্লিক করব। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের উপর যখন ক্লিক করবো দেখুন ফেচিং ইউর অ্যাকাউন্ট অ্যাড আমার এখানে হয়ে গেছে সিম্পলি দেখতে পাবেন। তো সিম্পলি এখান থেকে আপনার দেখতে পাবেন আমার এখানে একটা মেসেজ চলে এসেছে যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমার এখানে রিকোয়েস্ট এখানে কনফার্ম, এখানে আমার অ্যাড কমপ্লিট। তো এখান থেকে দেখুন রিসেট পিন দেখতে পাবেন এখানে আছে, তারপর এখানে সেন্ড 1 টু এ ফ্রেন্ড এখানে আমাকে টাকা পাঠিয়ে এখানে কনফার্ম করে নিতে বলছে। তো এখানে সিম্পলি আপনার টাকা পাঠানোর জন্য এখানে আপনাকে অ্যাকাউন্ট জাস্ট সেটিং করতে হবে। আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট এখানে সিম্পলি অ্যাড করেছেন, তো সিম্পলি তার জন্য এখানে দেখতে পাবেন এখানে পিন চেঞ্জ করতে পারবেন, আধার কার্ড বা আপনার যদি ডেবিট কার্ড এটিএম কার্ড এখানে যদি আপনার থাকে আপনি এর মাধ্যমে করতে পারেন। তো সিম্পলি আমার এখানে আধার কার্ড করা আছে, তো এখানে আধার কার্ড অপশান আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তারপর এখানে সিম্পলি দেখতে পাবেন এখানে এটা করার পর বন্ধুরা এখানে পিন চেঞ্জ করার পর এখানে দেখতে পাবেন আমার এখানে দুটো ব্যাঙ্ক এখানে আমার শো করছে। প্রথমে একটা ব্যাঙ্ক ছিল, তো সিম্পলি এখান থেকে আমার জাস্ট ব্যাঙ্ক অ্যাড হয়েছে। তো এখান থেকে আমার যদি এখনও কেউ টাকা পাঠায় তো আমার জিও পেমেন্ট ব্যাঙ্কের টাকা আমার কাটবে এবং জিও পেমেন্ট ব্যাঙ্কে রিসিভ হবে। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমি চাই যে আমার কেউ টাকা পাঠালে যাতে আমার রিসিভ হয় এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে যেমন কাটে। তো তার জন্য এখানে আমাকে অ্যাকাউন্টটা প্রাইমারি করতে হবে। দেখতে পাবেন আমার এখানে জিও পেমেন্ট ব্যাঙ্ক এখানে আমার প্রাইমারি আছে, এটা আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমাকে প্রাইমারি করতে হবে, তবে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কেউ টাকা পাঠালে আমার রিসিভ হবে এবং আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমার টাকা কাটবে যদি আমি কারোকে সেন্ড করি। তো প্রাইমারি করার জন্য সিম্পলি এখানে এয়ারটেল পে যে অপশানটা আছে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ওপর আপনাকে এখানে সিম্পলি ক্লিক করতে হবে, তবে আপনি এখান থেকে প্রাইমারি করতে পারবেন। তো এখানে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যেটা আছে এটার উপর দেখতে পাবেন আমি এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এটার উপরে যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার সামনে এখানে দেখতে পাবেন আপনার সেট অ্যাজ প্রাইমারি যে অপশানটা আছে এখানে আপনি দ্বিতীয়তেই পেয়ে যাবেন, দেখবেন সেট অ্যাজ প্রাইমারি দেখতে পাবেন। তো এখানে সেট অ্যাজ প্রাইমারির যে জায়গাটা খালি আছে এটার উপর আপনাকে ট্যাপ করতে হবে, তবে আপনি এখান থেকে প্রাইমারি এখানে ব্যাঙ্ক আপনি করতে পারবেন। তো এখানে সিম্পলি আমি দেখতে পাবেন সেট অ্যাজ প্রাইমারি করার পর এখানে কনফার্ম যে অপশানটা আছে এখানে আমি সিম্পলি কনফার্ম করে দিচ্ছি। যখন এখানে আমি এখান থেকে ফোনপে এখানে আমি দেখবেন কনফার্ম করে দেবো তখনই দেখতে পাবেন আমার এখানে দেখবেন আমার যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমার প্রথমে জিও পেমেন্ট ব্যাঙ্ক আমার এখানে প্রাইমারি ছিল, এখন আমার এটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে দেখতে পাবেন আমার প্রাইমারি হয়ে যাবে। তো আমি এটা এখন আমি করতে চাই না জাস্ট। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন আপনি এখান থেকে ইউপিআই পিন চেঞ্জ করতে পারবেন, দেখুন রিসেট পিন বা চেঞ্জ পিন এখানে আপনি এগুলো করতে পারেন। তো এইভাবে আপনি খুব সহজে
একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক আপনি নতুন ব্যাংক অ্যাড করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা ফোনপেতে দুটো ব্যাংক অ্যাড করবেন। আপনারা এই প্রসেসে খুব সহজেই ফোনপের মাধ্যমে আপনারা ব্যাংক অ্যাড করতে পারবেন। আর যদি আপনার ফোনপে না থাকে তো আপনার ফোনপে অ্যাকাউন্ট কীভাবে বানাবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং ফোনপে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ফোনপে ইনস্টল করে ফোনপে অ্যাকাউন্টও বানাতে পারবেন। তোমাদের চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।